আজকে চলে আসলাম বউ নিতে। আর বউ নিতে এসে জামাই কি লজ্জা পাইতেছে, স্টেজে বসে লজ্জায় মুখটা লুকাই ফেলতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। দেখতে থাকুন আমার সাথে আজকে পুরো ভিডিওটি। আর সকালবেলা ঘুম থেকে উঠতেই আন্টি বলল যে বইয়ের জন্য যে জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো গুছানো হবে, ইভেন ট্রলিতে ভরা হবে। এতদিন একটা কার্টুনের মধ্যেই ছিল, আজকে জাস্ট ব্যাগের মধ্যে ভরে তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে নেবে। তো এখানে কাপড় টাপড় একটা ট্রলিতে নিল, আর হচ্ছে কসমেটিক্স হচ্ছে একটা ট্রলিতে নিয়েছে। তো এখানে শাড়ি নিয়েছে, বউয়ের বিয়ের শাড়ি, সেকেন্ড শাড়ি, ইভেন হচ্ছে বউ বাসায় এসে যে পাতলা সুতির শাড়ি পরবে সেগুলা, আবার তার দাদু নানু মা খালাদের জন্য শাড়ি নেওয়া হয়েছে ওইগুলা। সবকিছু এক এক করে ট্রলির মধ্যে ভরতেছিল এখানে। আর আমরাও গুছায় গুছায় দিচ্ছিলাম। বইয়ের ওড়না শাড়ি সবগুলো সুন্দর ছিল মাশাআল্লাহ। আর ব্যাগ ট্যাগ মানে এভরিথিং যা যা লাগে বিয়েতে সবকিছুই নেওয়া হয়েছে। তো এগুলো জাস্ট এখন হচ্ছে গুছানো হচ্ছে। আর এগুলো তো শপিং করার সময় আমরা দেখি নাই, তাই হচ্ছে আমাদেরকে দেখানো প্লাস গুছানোর জন্য ট্রলিতে ভরে নাই। তা আমরা সবাই মিলে এখানে দেখতেছিলাম, গুছাইতেছে এখানে আন্টি। তো এই সবগুলা হচ্ছে নিয়ে নিচ্ছে জুতা টুতা, মানে বাসায় এসে যে ঘরের মধ্যে যে জুতাটা পরবে সেই জুতাটাও নিয়েছে। মানে বিয়ে করতে হলে যা যা লাগে আমরা তো সবাই জানি, বিয়ের সময় অনেক কিছু নিতে হয়। মানে ব্রাশ থেকে শুরু করে একটা মেয়ের সমস্ত প্রয়োজনীয় জিনিস হচ্ছে বিয়ের সময় নিতে হয়। আর এখানে হচ্ছে অর্নামেন্টস দিয়েছে, একটা হার, কানের দুল, বালা। তো এগুলা হচ্ছে দেখতেছিলাম, এগুলো সুন্দর করে প্যাকিং করে নিচ্ছে, কারণ অর্নামেন্টস তো আর টলিতে দেওয়া যাবে না, এগুলো একজনকে নিয়ে নিতে হবে। তাই একটা মানে বক্সের মধ্যে করে, নেকলেসের যে বক্সগুলো ওইগুলোর মধ্যে রাখতেছে সবকিছু। তো এরপরে তো দুপুর হয়ে গেল, আর আমরাও তো বিয়েতে যাব, প্রায় একটা বা ২টার দিকে যাব। ১ম এ বলা হয়েছিল ১২টার দিকে বের হব, পরে ১টার দিকে। তো এইজন্য হচ্ছে ছেলেকে গোসল করানো হচ্ছে গায়ে হলুদ মেখে। তারপরে হচ্ছে ভাবিরা, বোনেরা, বোনের জামাই সবাই মিলে হচ্ছে পুকুরে পানি দিয়ে গোসল করাইতেছে। আমাদের এলাকাতেও সেম ভাবেই পুকুরে পানি তুলে এনে গোসল করানো হয়। ওকে গোসল করানো হচ্ছে, কি একটা মানে অদ্ভুত ব্যাপার, তাই না? সবসময় নিজেরা একা একা গোসল করি, বাট বিয়ের সময় গোসলটা হচ্ছে মানুষ করিয়ে দেয়, মৃত্যুর সময় করায় এবং জন্মের সময় কিন্তু মানুষই গোসল করায় দেয়। মানে একটা অদ্ভুত নিয়ম। তো বিয়ের সময় এই যে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়া মেখে তারপরে হচ্ছে পানি ঢেলে দিবে এক এক করে। এখন হচ্ছে খালা হলুদ মেখে দিল ছেলের। তারপরে এই যে এখন ছেলে বড় ভাই হলুদ মেখে দিচ্ছে। আর ভাবিরা তো আগেই মেখে দিল। সবাই হলুদ টলুদ মেখে দিয়ে সুন্দর করে গোসল করাতেছে। আর যারা গায়ে হলুদ মানে হলুদ, কাঁচা হলুদ বা একদমই পছন্দ করে না তাদের জন্য একদম অকওয়ার্ড হলো, বিয়ের দিন কিন্তু হলুদ মাখাবেই। তো এখানে গোসল টোসল করানো শেষ হলে তারপরে আমরা রেডি হয়ে চলে যাব। এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িটা আসলে বেশি দূরে না, ২০ মিনিট ২৫ মিনিট লাগে যাইতে, অতটা মানে আহামরি দূরত্ব না। তো আমরা পৌঁছায় গেলাম, পৌঁছায় এখানে ১ম এ শরবত দিয়ে দিয়েছিল, শরবতটা খেয়ে নিলাম। তারপরে এই তো খাবার খাওয়ার জন্য গেলাম, দেখি এখানে ছেলে বসে আছে চুপ করে, লজ্জা পাইতেছে। ইস! কত ছোট্ট একটা ছেলে বিয়ে করে ফেলতেছে। আর আজকে আমরা বউ নিতেও চলে আসলাম। তারপরে এই তো খাবার-দাবারের পালা। এখানে হচ্ছে পোলাও, আর কুমিল্লার একটা মানে নেসেসারি হচ্ছে ওদের সবথেকে পছন্দের খাবার মনে হয় পাবদা মাছ। যেকোনো অনুষ্ঠানে পাবদা, চিংড়ি, ছাগল, গরু এগুলো থাকবেই। মানে আমরা যেরকম ইলিশটাকে প্রেফার করি বিয়ের অনুষ্ঠানে বা অন্যান্য মাছ, ওরা একদম পাবদাকেই রাখে। তো এখানে আমি ১ম এ যে একটু একটা রোস্টের একটা টুকরা নিয়ে নিলাম। তারপর চিংড়ি, একটা মাটন ছিল। মাটনটা অবশ্য আমি খাই নাই। তো সবকিছু মিলে ভালোই ছিল। কারণ মেয়ের বাড়ির খাবারের না বদনাম করা উচিত না। কারণ মেয়ের বাবার অনেক কষ্টের টাকাতেই কিন্তু মেয়ের বিয়ের আয়োজন করে। তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল। এরপর খাওয়া-দাওয়া করে আবার বাসার দিকে বের হয়ে যাব। ও এখানে বসেছিল বর। তারপরে হচ্ছে আমি মানে আমরা চলে আসলাম। এতক্ষণ ওয়েট করব না। আর এসেই হচ্ছে একটু বাইরে বের হলাম। কারণ অনেক গরম লাগতেছিল। এখনো বউ আসে নাই। বউকে রেখেই চলে আসছি। তারপরে একটু বের হয়ে আমরা আশেপাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে যেয়ে একটু লাচ্ছি খাইলাম। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর এখনো যারা পেজে ফলো দেন নাই অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।